আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে 2020 সালে কুমিল্লা বোর্ডে যে সৃজনশীলটি এসেছে আমি সেই সৃজনশীলটা তোমাদের বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো আসো আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমাদের ক নম্বরে বলেছে k = 1 হলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটির প্রথম চারটি পদ পর্যন্ত বিস্তৃতি করো। অর্থাৎ আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া রয়েছে যে k = k - x/4 এখানে k = 1 বসাতে হবে। তো আমাদের এখানে সেই কাজটা করি। আমরা প্রথমে যে ক দেওয়া আছে শর্ট করে লিখে দেখি দেয়া a = k - x/4 এখন k = কি বলেছে আমাদের k = 1 অর্থাৎ a = 1 - x/4 এখন আমাদের প্যাসকেলের ত্রিভুজটা আঁকাতে হবে। তো আমরা এই প্যাসকেলের ত্রিভুজটা কিভাবে করতে পারি যে 1 1 1 এবার এই 1 এই কোণায় এখন 1 1 2 আর এখানে আমাদের কি আসছে 1 1 তারপরে কি হবে আমাদের 1 আর 2 যোগ করলে কত 3 2 আর 1 যোগ করলে 3 যোগ 1 1 1 আর 3 যোগ করলে 4 3 3 6 3 1 4 আর 1 1 1 আর 4 কত 5 4 6 10 6 4 10 4 1 5 1 আবার আমাদের কোন পর্যন্ত কত 7 পর্যন্ত এই জায়গা মানে 7 আসতে হবে। তো এখন আবার করি আমরা 1 আর 5 যোগ করলে 6 5 আর 10 যোগ করলে 15 10 আর 10 যোগ করলে 20 10 আর 5 যোগ করলে 15 5 আর 1 যোগ করলে 6 1 এবার আমাদের 7 আসবে যে 1 1 আর 6 যোগ করলে 7 আর 6 আর 15 যোগ করলে 21 15 আর 20 35 20 আর 50 35 15 আর 6 21 6 আর 1 7 আর 1 এখন আমরা যে আকৃতিটা পেলাম এখানে প্রত্যেকটা এই সংখ্যা হলো এক একটা পদের সহগ। আমরা এই রাশিটার বিস্তৃতি যখন করব এর যে বিভিন্ন আমাদের পদ বের হবে এই প্রত্যেকটা পদের সহগ হলো এই 1 7 21 35 এভাবে যথাক্রমে সংখ্যাগুলো। তো এখন আমরা এই প্যাসকেলের এই ত্রিভুজ অনুসারে যদি আমরা এইটার বিস্তৃতি করি তাহলে আমরা লিখি অতএব 1 - x/4 1 এখানে 7 রয়েছে তাই +7 এখানে প্লাস নেই বলে এখানে মাইনাস রয়েছে সেই কারণে এখানে -x4 টা লিখতে হবে -x/4 প্লাস 7 ইনটু এখানে রয়েছে 21 তো আমাদের এখানে 21 হবে ইনটু -x/4 2 প্লাস 35 ইনটু -x/4 3 এখন আমাদের এখানে দেখো যে 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে। প্রথম 4টি পদ তো আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ আমাদের এখানে 4টা পদ পর্যন্ত বিস্তৃতি হয়ে গিয়েছে। এখন আমরা দেখতেছি এরপরে আরো বিস্তৃতি করা সম্ভব সেই কারণে আমরা এখানে ডট ডট দিয়ে এটারে বোঝাবো। এখন আমাদের এখানে কি আছে দেখো 1 এই -x/4 এর পাওয়ার 1 এর অর্থ হলো এখানে x/4 আর মাইনাসটা সামনে আনলে আমাদের এরকম হয় মাইনাস চলে আসে তাহলে 7x/4। এবার দেখো 21 আর x/4 এর হোল স্কয়ার করলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যায় আর এখানে হয় x²/16 তাহলে এখানে প্লাস 21x²/16। এখন আমাদের এই -x/4 এর যদি গুণ করি তাহলে আমাদের এখানে কি আসছে -x³/64 আসছে। এখন এই -x³ যে সামনে মাইনাসটা রয়েছে সেটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে -35x³/64 প্লাস ডট 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 অর্থাৎ আমাদের এই প্রদত্ত এই 1 - x/4 7 এর বিস্তৃতি হলো 1 - x/4 7 1 - 7x/4 plus 21x²/16 minus 35x³/64 plus dot 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 এটা হলো আমাদের অ্যানসার। তো আশা করছি এই ক নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা সমাধান করব। তো আমাদের
আমাদের এখানে কি দেওয়া রয়েছে a এর বিস্তৃতিতে, অর্থাৎ এই যে দ্বিপদী রাশি যেটা দেওয়া রয়েছে এটার বিস্তৃতিতে k কিউব এর সহগ 35 হলে x এর মান নির্ণয় করব। অর্থাৎ আমাদের এখানে প্রথমে k - x/4⁴ এর বিস্তৃতি করতে হবে। তো আমরা এখানে প্রথমে এই ক নম্বরটা মুছে দিচ্ছি। আমাদের খ নম্বরে দেওয়া আছে যে a = k - x/4⁴ এর বিস্তৃতি করতে হবে। তো আমরা এখন k - x/4⁴ এর বিস্তৃতি করব। এখানে k - x/4⁴ প্রথমে কি লিখব 7 c0 k to the power 7 into minus x/4 to the power 0 plus 7 c1 k to the power আমাদের এবার কি হবে যে আমাদের এই প্রথম পদ অর্থাৎ k এর ঘাত যেটা রয়েছে সেটা এক করে কমতে থাকবে আর দ্বিতীয় পদ যে -x/4 এর ঘাতটা এক করে বাড়তে থাকবে। তাহলে এখানে k to the power 6 আর -x/4 to the power 1 plus 7 c2 k to the power 5 minus x/4 to the power 2। এখানে দেখো আগের পদে আমাদের 6 ছিল, এখানে k এর পাওয়ার আমাদের 1 কমে 5 হয়েছে আর -x/4 এর পাওয়ার 1 ছিল, এবার আমাদের 1 কমে 1 বেড়ে -x/4 এর পাওয়ার হয়েছে 2। এবার প্লাস আমাদের এখানে 7c3 k to the power 5 থেকে 1 কমলে 4 -x/4 to the power 2 থেকে 1 বেশি 3 plus 7c4 k to the power 3 minus x/4 to the power 4 plus এখানে আমাদের যেহেতু k কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে k কিউব পর্যন্ত যেহেতু করে ফেলেছি এরপরে আমরা করব না, তাহলে আমরা এখানে ডট দিয়ে দিই। এবার আমরা এখানে কি পাই 7c0 অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল 0 এর মান আমরা কি জানি 1 জানি। আবার -x/4 এর পাওয়ার যদি আমরা 0 করি তাহলে আমাদের 1 কেননা a to the power 0 = 1। এখন এখানে 1 আছে এখানে 1 আছে, থাকছে শুধু k7, তাহলে আমরা এখানে k7 লিখতে পারি প্লাস 7 ফ্যাক্টোরিয়াল c = আমাদের 7 k6 আর মাইনাস x এর পাওয়ার 1 এর কারণে মাইনাস x আসছে এখানে বাই 4 প্লাস এখন আমাদের এই যে ফ্যাক্টোরিয়ালের যে বিষয়টা এটা অনেকে এখানে এভাবে করে যে 7 6 বাই 1 2 এভাবে না করে আমরা ক্যালকুলেটরে সহজভাবে বের করতে পারি। সেটার প্রক্রিয়াটা হলো আমরা এখানে দেখো প্রথমে 7 লিখব, তারপর শিফট এই ভাগ চিহ্ন যেটা রয়েছে ভাগ চিহ্ন সব দিলে আমাদের c আসছে প্লাস 2, তাহলে আমাদের এখানে 21 যেটা বললাম এটা হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের মান। এখানে দেখো যে 7 এই 2 দিয়ে 6 এর কাটলে 3 হয়, 7 3 আমাদের 21 হয়। তাহলে আমাদের এই ক্যালকুলেটরে আমরা খুব সহজে কিন্তু ফ্যাক্টোরিয়ালের মানটা বের করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আছে 21 k to the power 5 গুণ আমাদের -x/4 এর হোল স্কয়ার করলে আমাদের x²/16 হয় প্লাস এখানে 7c3 করলে আমাদের এখানে কত হয় 35 হয়, তাহলে 35 k4 গুণ এখানে -x³ 4 করলে 64 প্লাস এখানে 7c4 করলে 35 k³ গুণ -x³ পাওয়ার 4 করলে x² 4 আর 4 এর পাওয়ার 4 করলে আমাদের হয় 256 256 প্লাস ডট ডট ডট। এবার আমরা এখানে মানটা কি পাই k to the power 7 মাইনাস এই মাইনাসটা প্রথমে আসলে -7 k6 x/4 এবার এখানে প্লাস 21/16 তাহলে 21 k5 x²/16 এই মাইনাসটা প্রথমে আসলে -35 k to the power 4 x³/64 প্লাস 35 k³ x to the power 4/256 প্লাস ডট ডট। তো এটা হলো আমাদের বিস্তৃতি। এখন আমাদের বলেছে যে k³ এর সহগ 35, তো এখানে আমাদের k³ এর সহগ কি হচ্ছে এই 35 বাই এই এতটুকু হলো আমাদের k³ এর সহগ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে 35x4/256 আমাদের কি বলেছে 35। তাহলে এখানে আমরা কত পাই, এখানে 35 উঠে গেলে আমাদের x4/256 আসছে আমাদের 1
তাহলে এখানে x4 ইকুয়াল টু 256 বা এবার আমরা এখানে কি পাই যে 256 এর আমরা যদি করি তাহলে আমাদের এখানে আসে প্লাস মাইনাস 4। তাহলে আমরা x এর মান কত পেলাম যে প্লাস মাইনাস 4 পেলাম, এটাই আমাদের অ্যানসার। তো আশা করছি খ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। তো গ নম্বরটা করার ক্ষেত্রে আমাদের বলেছে a = p - 112x + qx² - rx³ ডট 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 হলে k p q এবং r এর মান নির্ণয় করো। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের এই বিস্তৃতিটা লাগবে, তো সেই কারণে আমরা এটা লিখে দিয়ে এই পাশে অঙ্কটা করার চেষ্টা করি। এখন আমরা লিখি যে গ দেওয়া আছে, কি দেওয়া আছে যে a = এইটা, তার অর্থ কি যে এইটার মান হলো এইটা। তো আমরা প্রথমে এটা লিখি যে a = p - 112x + qx² - rx³ প্লাস ডট ডট ডট। এখন a এর মান আমরা কি পেয়েছি যে বা k⁷ - 7k6x/4 plus 21k5x² minus 35k4x³ এখন যেহেতু এখানে x³ রয়েছে, এখানে x³ পর্যন্ত রয়েছে, সে কারণে আমরা x³ পর্যন্ত নিয়ে প্লাস ডট ডট দিয়ে ইকুয়াল টু আমরা লিখতে পারি p - 112x + qx² - rx³ প্লাস ডট ডট। এখন আমরা কি করতে পারি যে উভয় পক্ষ থেকে আমরা যে দুই অধ্যায়ে যে নিয়মটা শিখেছিলাম আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যে সহগ সমীকৃত করার যে প্রক্রিয়াটা, আমরা এখানে সেই সহগ সমীকৃত করার প্রক্রিয়াটাই করব। তো এখন আমরা এই ডান পাশের অংশটুকু মুছে দেব। এটারে আমরা প্রথমে একটা সমীকরণ দিয়ে চিহ্নিত করি যে 1 নম্বর সমীকরণ এটা। এখন আমরা এখানে লিখতে পারি যে 1 এর উভয় পক্ষ হতে x এর সহগ সমীকৃত করে পাই x এর সহগ সমীকৃত করা মানে কি যে শুধু x এর যে সহগটা আছে সেটাই নিব, বাকি সব বাদ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হয় 7k6/4 এতটুকু হয়। তাহলে 7k6/4 ইকুয়াল টু আমাদের এখানে কি আছে -112 এখানে মাইনাস রয়েছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এবার মাইনাসটা উঠিয়ে দিই। তাহলে আমাদের এখানে কি আসে 7k6/4 ইকুয়াল টু 112। তাহলে এবার k6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 112 * 4/7। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে কি পাই 4 * 112/7। তাহলে আমাদের এখানে 64 আসে 64 বা এখন আমরা এর যদি 64 এর যদি 6 এর মূল করি তাহলে এখানে আমাদের কি আসে আমাদের আসে 2। তাহলে আমাদের যেহেতু এখানে 6 রয়েছে 6 দ্বারাই এই কাজটা করছি, সে কারণে আমরা প্লাস মাইনাস দিব, কারণ জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দিই। তাহলে প্লাস মাইনাস 2। দ্বিপদীর ক্ষেত্রে সর্বদা আমরা প্লাস মাইনাস ইউজ করব, কারণ এখানে পদ আমাদের পজিটিভ পদ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই কারণে আমরা সর্বদা পজিটিভ নেগেটিভ এই দুইটা মানই নিব। কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেমন পরিমিতির ক্ষেত্রে আমরা শুধু পজিটিভ মানটা নিই, কেননা ওখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সকল ক্ষেত্রে আলোচনা করা, এইগুলোর পরিমাপ কখনো নেগেটিভ হয় না। এই কারণে যখন আমরা রুট করি তখন আমরা পজিটিভ মানটা নিই, কিন্তু এখানে আমরা পজিটিভ নেগেটিভ উভয় মানটাই নেব। এখন আমরা কি এর মান পেলাম +-2। এবার আমরা এখান থেকে x² এর সহগটা x² এর সহগটা সমীকৃত করতে, তার আগে আমরা এই ধ্রুবপদটা সমীকৃত করি যে আবার 1 এর উভয় পক্ষ হতে কি করব ধ্রুবপদ সমীকৃত করব। ধ্রুবপদ সমীকৃত করে পাই এখানে আমরা কি পাচ্ছি যে k⁷ p বা p +-2⁷
তো প্লাস মাইনাস 2 দিয়ে দিব 7 ইকুয়াল টু আমাদের এখানে প্লাস মাইনাস 128। তাহলে আমরা p এর মান কি পাচ্ছি প্লাস মাইনাস 128 অর্থাৎ প্লাস 128 অথবা মাইনাস 128। এবার আমরা কি করব এই x স্কয়ারের সহসংযুক্ত করব। তাহলে আমরা এখানে q এর মানটা পেতে পাবো কারণ k5 এর মানটা আমরা আগে বের করেছি। তাহলে আমরা লিখি 1 এর উভয় পক্ষে x স্কয়ার এর সহসংযুক্ত করে পাই এখানে আমরা কি পাচ্ছি যে 21 k5 by 16 equal to q 21 k5 by k5 21 k5 by 16 equal to q। তাহলে আমরা এখানে q equal to কি পাই 21 into plus minus 2 to the power 5 by 16। তাহলে এখানে আমাদের কি আসে 21 into plus minus 32 by 16। তাহলে এখানে আমাদের কি আসে যে 32 দিয়ে 16 দিয়ে ভাগ করলে 2 আসে 21 দিয়ে 2 এর গুণ করলে আমাদের 42 হয়। তাহলে এখানে প্লাস মাইনাস 42 আসবে। এখানে নেগেটিভ 32 এর যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে -2 আসে, -2 দিয়ে 21 এর গুণ করলে প্লাস মাইনাস 42 আসে। আবার আমরা এখন কি করব যে আমাদের r এর মানটা বের করতে বলেছে, তাহলে x3 এর সহগকে আমরা সমীকৃত করব। 1 এর উভয় পক্ষ হতে x3 এর সহগ সমীকৃত করে পাই ভাই কি পাচ্ছি যে 35 k4 by 64 equal to r 35 k4 by 64 equal to r বা r equal to আমাদের কি হয় 35 k এর মান প্লাস মাইনাস 2 to the power 4 by 64। তাহলে আমাদের প্লাস মাইনাস 2 এর যদি পাওয়ার 4 করি তাহলে এই পজিটিভ নেগেটিভ মান আসে না, আমাদের সেক্ষেত্রে শুধু পজিটিভ মানটা আসে। তাহলে 2 এর পাওয়ার 4 করলে 16 হয় 35 into 16 by 64 equal to এখানে 16 দিয়ে 64 এর কাটলে 4 হয়, তাহলে এখানে আমাদের আসে 35 by 4। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব k equal to plus minus 2 comma p equal to plus minus 128 q equal to আমাদের কি আসে plus minus 42 এবং r equal to 35 by 4। এটা আমাদের অ্যানসার। তো আশা করছি এই সম্পূর্ণ সৃজনশীল এর সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এরকম আরো সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।